আজকে আমি কিভাবে ল্যাম্ব চপ, চিকেন এবং বিফ চপ অথবা বিফ স্টিক উইদাউট স্পাইসি, উইদাউট কারি ফ্রাই করতে পারবেন, ওই জিনিসটা আমি আজকে দেখাবো। সো সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমি নিয়ে নিলাম ল্যাম্ব চপ, প্রায় 8টার মতো ল্যাম্ব চপ। আপনারা ল্যাম্ব চপ অথবা চিকেন অথবা বিফ স্টিক সব কিছুই এইভাবে করতে পারেন আর কি। সো একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমেই সল্ট দিয়ে দিচ্ছি। সো আমি পিঙ্ক সল্টটা ব্যবহার করছি। সো এখানে নর্মাল সল্টের সমস্যা নেই। পরিমাণ মতো সল্ট দিয়ে দিব। তারপর অলিভ অয়েল অথবা সরিষার অয়েল অথবা যে কোনো একটা অয়েল, ভালো একটা অয়েল যদি থাকে, বেশি দেওয়া লাগবে না, হ্যাঁ, বেশি অয়েল লাগবে না। মোটামুটি যেন এটা ভিজে ওরকমভাবে আমরা মেখে নিব, ঠিক আছে। অয়েল আর লবণ দুইটা একসাথে করে আমরা মেখে নিব, অর্থাৎ মিক্সটাকে আমরা জুসি করে নিব। তারপর 5 থেকে 10 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দিব, ঠিক আছে। ঢেকে রেখে দিব 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিব, ঠিক আছে। ঢাকনাটা খুলে দিব। ওইদিকে আমি চুলা বসিয়ে দিয়েছি। আরেকবার মাখামাখি করবেন, হ্যাঁ। যত প্রকার মশলা দিব, মশলা কিন্তু আপনারা কেউ এখন দিবেন না, ঠিক আছে। সো জাস্ট লবণ, ঠিক আছে, শুধুমাত্র লবণ আর একটু তেল মাখা। মনে রাখবেন, কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো প্রকার তেল দিবেন না। তেল যদি বেশি হয় তাহলে কিন্তু মাংসটা জুসি হবে না, শক্ত হয়ে যাবে, হ্যাঁ। এভাবে একে একে আমরা সবগুলি দিয়ে দেবো। একবারে সবগুলি হবে না, তো দুইবার লাগবে, ঠিক আছে। আমরা মাংসগুলি দিয়ে দিলাম, তারপর আমরা ঢেকে দিব, ঠিক আছে। ঢেকে দিব কমপক্ষে 5 মিনিটের জন্য, কমপক্ষে 5 মিনিট অথবা 3 মিনিট, ঠিক আছে। 3 মিনিট পর আমরা খুলে দিব, ঠিক আছে। 3 মিনিট পর খুলে দিব। যদি গ্যাসের চুলায় রান্না করেন অথবা ইলেকট্রিক চুলা অথবা যেই চুলাই হোক, তাপমাত্রাটা থাকতে হবে একদম নর্মাল, হ্যাঁ। বেশি করা যাবে না। তো এখানে 1400 তাপমাত্রা দিয়ে নর্মালি আমরা রান্না বান্না করি। আর এখানে আমি 800 দিয়ে দিলাম, যেন আগে পানিটা ছাড়ে, ঠিক আছে। 3 থেকে 4 মিনিট পর আমরা এইভাবে খুলে দিব, ঠিক আছে। খুলে দিব, দেখেন পানিটা মোটামুটি ঝরে গেছে। তো এখন আমরা মশলা দিয়ে দিব। সো কি মশলা দিব চলেন দেখা যাক। প্রথমেই থাকছে ইটালিয়ান মিক্সড হার্বস, তারপর দিতে পারেন হোয়াইট পেপার, তারপর ব্ল্যাক পেপার, তারপর বাসিল। এগুলি বাংলাদেশে বলেন আর হংকংয়ে বলেন, সুপার মার্কেটে পাওয়া যায় আর কি এগুলি। আপনারা চাইলে শুধুমাত্র কারি পাউডার অথবা গরম মশলা দিয়েও আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন, ঠিক আছে। এই ল্যাম্ব চপটা করতে পারেন সেম স্টাইলে, শুধু মশলার জায়গায় গরম মশলা অথবা কারি পাউডার দিবেন, আর বাকি সব কিছু সেম। আবার আপনারা যদি মনে করেন যে সবগুলি মশলা একসাথে দিয়ে তারপর করবেন, তাও পারবেন, ঠিক আছে। সবগুলি মশলা একসাথে দিয়ে যদি আপনারা করতে চান তাও পারবেন, কোনো সমস্যা নেই। তবে এইভাবে করলে মশলাগুলি ভিতরে ঢুকে, ঠিক আছে। পানিটা ঝরার পর যদি আপনারা মশলাগুলি দেন, তাহলে জিনিসগুলি ভিতরে ঢুকবে, মশলাগুলি ভিতরে ঢুকবে, মিক্সটা খুব টেস্টি হবে। মাঝখানে একবার আপনারা উল্টিয়ে নেবেন, ঠিক আছে। মাঝখানে আরেকবার উল্টিয়ে নেবেন, যেন মশলাগুলি ভালো করে ভিতরে ঢুকে এবং দুই সাইডে ভালো করে ফ্রাই হয়। মাঝখানে আপনারা একবার উল্টিয়ে নিতে পারবেন। বন্ধুরা, রসুন আপনারা এইভাবে একটু মোটা করে কেটে নেবেন। কেটে নিয়ে রসুনটা হালকা করে ফ্রাই করে নেবেন, ঠিক আছে। মাংসটা যখন হয়ে যাবে ঠিক শেষ মুহূর্তে আপনারা রসুনটা ভেজে নেবেন হালকা করে, একটু করে। এই যে আমি যেভাবে দেখাচ্ছি, দুই পাশেই হালকা করে ভেজে নেবেন রসুনটা এটার সাথে। সো রসুনটা যদি চিকেন বলেন আর ল্যাম্ব বলেন আর বিফ বলেন, রসুনটা যদি এটার সাথে একসাথে ভাজেন, তারপরে রসুনটা এটার উপরে দিয়ে দিবেন, তখন কিন্তু ফ্লেভারটা অন্যরকম থাকে, অনেক টেস্টি হয়, ঠিক আছে। সো মনে রাখবেন, রসুনটা
মাংসের মধ্যে দিয়েও ভাজতে পারেন, আবার মাংস ছাড়াও মানে পরেও ভাজতে পারেন, এটা হচ্ছে আপনাদের ব্যাপার। তবে একসাথে ভাজলে ফ্লেভারটা একটু বেশি টেস্টি থাকে। সো আমাদের কিন্তু হয়ে গেছে। সো প্লেটে রেখে দিচ্ছি, এক এক করে প্লেটে রেখে দিচ্ছি। প্লেটে রাখার পর রসুনগুলি যদি মনে করেন যে এখনও ভাজা হয় নাই, হ্যাঁ, দুই পাশে লাল লাল হয় না এখনও, তো আপনি আরেকটু ভেজে নিতে পারেন। আরেকটু ভেজে নিয়ে তারপর রসুনগুলি ঠিক যে ল্যাম্প বলেন চিকেন বলেন যাই হোক ওইটার উপরে একটা একটা করে দিয়ে দিবেন, ঠিক আছে? এই কিন্তু হয়ে গেল আমাদের স্টিম ফ্রাই ল্যাম্প রেসিপি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্যে। ফাইনালি রেডি হয়ে গেল আমাদের লাঞ্চ আইটেম। আজকের লাঞ্চ আইটেম শুধুমাত্র ল্যাম্প চপ আর এই যে অর্কা ফ্রাই, তো ঢেঁড়স ভাজি আর ল্যাম্প চপ। সোহান, ল্যাম্প চপটা কেমন ছিল? সো ইয়ামি? ইজ ইট ইয়ামি? সো ইয়ামি? Yeah.